হ্যালো ফ্রেন্ড, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সন্ধ্যেবেলা আমি দেখো গরম গরম সিঙ্গারা বানাবো। তো সিঙ্গারার সঙ্গে সস দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। তো আমি একটা পাত্রে দিকে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম। এবার একটু নুন, একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। শুকনো ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। দেখো এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আগে শুকনো ময়দাটা হাতের মধ্যে মুঠো করবে, দেখবে ঝুড়ো ঝুড়ো পড়ছে। তো এইভাবে মাখলে একটু খাস্তা হয় ময়দাটা। এরপর আমি একটু জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ময়দাটা নরম হয়ে যাবে। তো আমি একটু শক্ত করে মেখে নেব, তাহলে সিঙ্গারাটা খাস্তা হবে। এবার আমি একটু ময়দা মাখাটা একটু ঢেকে রেখে দিলাম। তো আমি এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি এদিকে আলু আর ফুলকপি সেদ্ধ করে রেখেছিলাম। এই পাঁচফোড়নের মধ্যে আমি বাদাম আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এবার আমি কিছুটা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। এই ফুলকপি আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেব। একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আদা আমি একটু কুড়নি দিয়ে কুড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু আমি ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এই সবজিটার মধ্যে জল দেওয়া যাবে না, যদি মনে হয় একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিলেই হবে, সামান্য জল। খুব কম ঝামেলায় এই ফুলকপি সিঙ্গারাটা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমি ময়দাটা এদিকে আরেকটু মেখে নেব। মেখে নেওয়ার জন্য এর মধ্যে আমি একটু রাঁধুনি আর একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি ময়দার ওপর থেকে, দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব ময়দাটা। ময়দাটা মেখে আমি ছোট ছোট করে লেচি করে নেব। লেচি করে তারপরে বেলে নেব। খুব পাতলা হবে না বা খুব মোটাও হবে না। এবার এইভাবে বেলে নেব। খুব বড় বড় করে বেললে ভালো হবে না, তো একটু ছোট ছোট করে সিঙ্গারাটা বানাতে হবে, তার জন্য একটু ছোট লেচি করে নিতে হবে। তো প্রথমে আমি দুটো বড় করে ফেলেছি, আর বাকিগুলো আমি একটু ছোট ছোটই করব। সিঙ্গারাগুলো একটু ছোট ছোট হলে তেলে ভাজতেও সুবিধা হয় আর খেতেও টেস্টি হয়। এইভাবেই মাঝখান থেকে কেটে নেব। সব ময়দাগুলো বেলে আমি মাঝখান থেকে এভাবে কেটে নেব।
এইভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। দেখুন এটা আমি একটু ছোটো বানাবো, তার জন্য একটু ছোট করে বেলে নিতে হবে। তো এইভাবে বানিয়ে নিতে হবে। একটু জলের হাত দিয়ে দিলে ভালো হয়। এভাবে ভাঁজ করে এরকম করে বানিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে একটু করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে মুড়ে নিচ্ছি মুখটা। এবারে এই মুখটা এইভাবে মুড়িয়ে নিতে হবে। তো এবার এর মধ্যে একটু পুর দিয়ে দেবো। এর মধ্যে পুর দিয়ে এবার মুখটা আমি সিল করে নেব। জল দিয়ে চারিপাশে এইভাবে জল দিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে সিঙ্গারা বানানো। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। সিঙ্গারা বানানো খুবই সহজ। আর আমি তো তোমাদেরকে বলেছিলামই যে আমি বাইরের খাবার খাই না, তো ঘরে যখন যেটা খেতে ইচ্ছা করে তো আমি ঘরেই বানিয়ে নিই। তো তোমরাও চেষ্টা করবে ঘরের খাবার খেতে, ঘরে বানিয়ে খেতে, তাতে শরীরও ভালো থাকবে। দেখো আমি এইভাবে সব সিঙ্গারাগুলো এইভাবে বানিয়ে নেব, নিয়ে আমি তেলে ভেজে নেব। এই যে হয়ে গেছে সবকটা বানানো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম করা যাবে না, অল্প গরম হবে তখন সিঙ্গারা দিয়ে দিতে হবে। দেখো আমি তেলের মধ্যে ছাড়ছি, তেলটা কিন্তু খুব গরম হয়নি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো এইভাবে আস্তে আস্তে এপিট ওপিট করে করে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো তার জন্য একদম লো ফ্লেমে এরকমভাবে ভেজে নিতে হবে। ভাজার জন্য তো একটু তো টাইম তো দিতেই হবে, এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবকটা সিঙ্গারা ভেজে নেব। আর এই পাশ দিয়ে দেখো আমার ছেলে নিমকি বানিয়ে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে ভাজছে এক পাশ দিয়ে। তো এই সিঙ্গারার সঙ্গে ঝাল ঝাল সস দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো হ্যালো ফ্রেন্ড, তোমরা তাহলে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও।